আগে দল পর্যন্ত অপেক্ষা করেন, দল পরবর্তীতে প্রশ্নগুলো তখন আমরা যদি স্বাচ্ছন্দ্য হচ্ছি। আমাদের দলের ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা মানুষের কাছ থেকে জানতে চাই। সেটাই আমরা মানুষের কাছ থেকে, মানুষ এখন কি, আমরা শুরুতেই বলেছি, আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণ-অভ্যুত্থান করবে, মানুষের ভাষাগুলোকেই আমরা, কথাগুলোকেই হচ্ছে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ, প্রয়োজন, আকাঙ্ক্ষা, ওটা থেকে আমরা যে সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই, একটা প্রবলেম সলভিং একটা স্টেট করতে চাই, আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো হয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই, আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই, আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারত, তাইলে ৭১ ব্যর্থ হতো না, আমাদেরকে আবার ৯০-কে ফেস করতে হইতো না, আবার ৯০-এর পর আমাদের ২৪ দেখতে হইতো না। ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ বেস একটি স্টেট ক্রিয়েট করতে চাই। ছাত্রলীগ এবং হাসিনা এদের ক্লোজ চ্যাপ্টার, মানে ইটস ডান চ্যাপ্টার, ডেড চ্যাপ্টার, অন কেস। আমি আসতেছি। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার ৫ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। ছাত্রলীগ এবং হাসিনা যদি 5ই আগস্ট মিডিয়া বিভিন্ন কারণে আমার উপর ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে। আপনারা মিডিয়া যারা আছেন, আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে। আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম বোচার অফ দিস মাদারল্যান্ড, বোচার অফ বাংলাদেশ, এই বাংলাদেশের হচ্ছে বোচার। ২০০০ মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছেন। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। সুতরাং এই যে আমরা, আমাদের মধ্যে বিভাজন থাকবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে, কোন মতের মাধ্যমে, কোন পথের মাধ্যমে, কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের সুশীলতা বিবর্জিত, আমাদের সুশীলতাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি বলে আমরা এই গণ-অভ্যুত্থান করতে পেরেছি।